জয় জগন্নাথ। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা এমন এক মহালীলার কথা শুনব যার মাহাত্ম্য শুনলেই হৃদয় ভরে উঠবে ভক্তিতে। বলা হয় রথযাত্রার সময় ভগবান জগন্নাথ স্বয়ং তার ভক্তদের মাঝে এসে আশীর্বাদ বর্ষণ করেন। যে ব্যক্তি একবারও ভক্তি ভরে রথযাত্রার কাহিনী শোনে বা রথের দর্শন করে তার জীবনে বহু পাপ ক্ষয় হয় এবং ঈশ্বরের কৃপা লাভের পথ সুগম হয়। কিন্তু কখনো কি ভেবেছেন কেন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিশাল রথে চড়ে নগর পরিক্রমা করেন? কি সেই রহস্য যার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর পুরীতে ছুটে যায়? আজকের এই কাহিনীতে আমরা জানব রথযাত্রার প্রকৃত ইতিহাস, পৌরাণিক রহস্য এবং ভগবানের এক অলৌকিক লীলার কথা। অনেককাল আগে দ্বারকায় শ্রীকৃষ্ণ রাজত্ব করেছিলেন। একদিন কৃষ্ণের রানীরা লক্ষ্য করলেন কৃষ্ণ মাঝে মাঝে গভীর চিন্তায় ডুবে যায় এবং রাধা নামটি উচ্চারণ করেন। রুক্মিণী, সত্যভামা এবং অন্যান্য রানীরা অবাক হলেন। তারা জানতে চাইলেন বৃন্দাবনের সেই প্রেমলীলার কথা যা শ্রীকৃষ্ণ কখনো সম্পূর্ণভাবে প্রকাশ করতেন না। একদিন তারা শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাকে অনুরোধ করলেন বৃন্দাবনের কাহিনী শুনতে। সুভদ্রা দরজায় পাহারা দিয়ে দাঁড়ালেন এবং ভেতরে রোহিণী মাতা বৃন্দাবনের প্রেমলীলা বর্ণনা করতে শুরু করলেন। যখন শ্রীকৃষ্ণ ও বলরামের সেই কাহিনী শুনলেন তখন তারা প্রেম ও ভক্তির আবেগে এমনভাবে অনুভূতি হলেন যে তাদের হাত পা যেন শরীরের মধ্যে লীন হয়ে গেল। চোখ বড় হয়ে উঠল এবং মুখে ফুটে উঠল অপার আনন্দ। ঠিক সেই মুহূর্তে দেবশ্রী নারদ সেখানে উপস্থিতি হলেন। নারদমুনি সেই অলৌকিক রূপ দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে প্রভু, আপনার এই প্রেমময় রূপ পৃথিবীর সকল মানুষ যেন দর্শন করতে পারে। শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, তথাস্তু। কলিযুগে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব এবং আমার এই প্রেমময় রূপ সকল ভক্তের জন্য প্রকাশ করব। এইভাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বর্তমান রূপের সূচনা হয়। কলিযুগের শুরুতে মালব দেশের রাজা ইন্দ্রদস্যু ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন সমুদ্র তীরে এক অলৌকিক কাঠ ভেসে এসেছে। সেই কাঠ দিয়ে ভগবানের মূর্তি নির্মাণ করতে হবে। রাজা ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে সেই কাঠের সন্ধানে বেরিয়ে পড়লেন। অবশেষে পুরীর সমুদ্র তীরে তিনি সেই দিব্য দারু ব্রহ্ম খুঁজে পেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, হাজার মানুষ চেষ্টা করেও সেই কাঠ নড়াতে পারল না। তখন আকাশবাণী হলো, ভক্তি দিয়ে স্পর্শ করো। রাজা প্রণাম করে কাঠ স্পর্শ করতেই সেটি সহজেই স্থানান্তরিত হলো। মূর্তি নির্মাণের জন্য রাজা চিন্তিত হয়ে পড়লেন। ঠিক তখন এক বৃদ্ধ কারিগর এসে বললেন, আমি মূর্তি তৈরি করব, তবে 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না। রাজা সম্মতি দিলেন, কিন্তু কয়েকদিন পর ভেতর থেকে কোনো শব্দ না আসায় রানী উদ্যোগ হয়ে পড়লেন। অবশেষে দরজা খুলে দেওয়া হলো। দেখা গেল বৃদ্ধ কারিগর নেই আর মূর্তিগুলো অসম্পূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন আকাশবাণী হলো, আমি বিশ্বকর্মার ওই রূপেই আমি পূজিত হতে চাই। সেই অসম্পূর্ণ রূপ আর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিখ্যাত মূর্তি তৈরি হলো। এবার বলি কেন এই রথযাত্রা। একদিন সুভদ্রা ইচ্ছা প্রকাশ করল তিনি দ্বারকা নগরী ঘুরে দেখতে চান। শ্রীকৃষ্ণ, বলরাম তাকে নিয়ে রথে করে বেরিয়ে পড়লেন। এই ঘটনাকেই রথযাত্রার মূল উৎসব বলে মনে করা হয়। আরেকটি মত অনুসারে রথযাত্রা হলো শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। প্রতি বছর জগন্নাথ দেব তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যায়, যা বৃন্দাবনের প্রতীক হিসেবে বিবেচিত। এবার বলি মহারথের রহস্য। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথে তালধ্বজ, সুভদ্রার রথ দর্পণ দলন। প্রতি বছর নতুন কাঠ দিয়ে এই রথ নির্মাণ করা হয়।
কোনো লোহা ব্যবহার করা হয় না। হাজার বছর ঐতিহাসিক আজও অপরিবর্তিত রয়েছে। এবার বলি রথের দড়ি টানার মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তিভরে রথের দড়ি টানে সে বহু জন্মের পাপ থেকে মুক্তি লাভ করে, কারণ তখন ভগবান নিজেই তার মুক্তির পথ টেনে নিয়ে যান। এই কারণে লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি স্পর্শ করার জন্য অপেক্ষা করেন। চৈতন্যদেব মহাপ্রভু রথযাত্রাকে নতুন মহিমা দান করেছিলেন। তিনি রথের সামনে নৃত্য করতে করতে কীর্তন করতেন। তার প্রেম ও ভক্তি দেখে হাজার হাজার মানুষ কৃষ্ণ নামে উদ্যোগ হয়েছিল। আজও সেই ঐতিহ্য পুরীতে পালিত হয়। রথ শুধু একটি কাঠের যান নয়, আমাদের শরীরের এক একটি রথ। আত্মা হলো সেই রথের যাত্রী, আর ঈশ্বর হলেন পথ দর্শক। যখন আমরা অহংকার, লোভ, ক্রোধ ত্যাগ করে ভক্তি ভরে পথ চলি, তখন জীবনের রথ সঠিক গন্তব্যে পৌঁছায়। তাহলে প্রিয় ভক্তবৃন্দ, রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভগবান ও ভক্তের মিলনের মহামুহূর্ত। যখন জগন্নাথ দেবের রথ চড়ে বের হন, তখন তিনি মন্দিরের সীমা ছেড়ে সকল মানুষের কাছে পৌঁছে যান। তাই ভক্তি ভরে একবার বলুন, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ভগবান জগন্নাথ সকলের জীবনে সুখ, শান্তি ও ভক্তিতে পরিপূর্ণ করুন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।